আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিল হোক, এটি আমার কামনা। বাংলাদেশি সেবা পার্টি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চায়, আমরা 2015 সনে যে লাশগুলি দেখছি আর 2014 সালে যে লাশগুলি দেখেছি, এই লাশগুলি কাদের লাশ? এরা কি আশরাফুল মাখলুকাত না? কোরআনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীরা মানুষকে কোরআনের মাধ্যম দিয়ে, নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের সকলের কাছে আল কিতাব দিয়েছেন। আর সকল নবীগণ মানুষকে আল কিতাব শিক্ষা দিয়ে গেছেন। সকল নবীদের অনুসরণ আমাদের করতে হবে। কোনো একজন নবীর ইতিহাসে নেই যে তিনি মানুষ খুন করতেন, তিনি মানুষকে গুম করতেন, তিনি মানুষকে হত্যা করতেন। কোরআনের ভিতরে যদি আমরা 82 নম্বর সূরা আল ইনফিতার এর আয়াত নম্বর 6 থেকে 19 এখানে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে রব্বে কারীম থেকে কোন জিনিস ধোকায় রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষম করেছেন, যেমন ইচ্ছা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি ইচ্ছা করেছেন তোমাকে সেই চেহারা দিয়েছেন, সেই গঠনে দিয়েছেন। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, তোমরাই তো বিশেষ আইনকে মিথ্যা বলে যাচ্ছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে তো রক্ষক রয়েছে, হেফাজতকারী রয়েছে। কিরামান কাতিবিন, কিরামান কাতিমিন তোমাদের সাথে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা তোমাদের সব কাজের ভিডিও করছে। দুইজন ফেরেশতা তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা সৎ তারা সব সময় নিয়ামতে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচার তারা দোজখে থাকে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ফায়সালার দিনে সেখানে তারা পৌঁছবে। আবার 2 নম্বর সূরা আল বাকারা এর 48 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমাদের সেই দিনের ব্যাপারে ভয় করা উচিত। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর কারোর কাছ থেকে শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, আর কারোর কাছ থেকে কোনো আদলও গ্রহণ করা হবে না, কাউকে সাহায্যও করা হবে না। তারপরে আবার আল্লাহ বলছেন 95 নম্বর সূরা আর-তিন এর 4 থেকে নিয়ে 8 আয়াতে আল্লাহ বলছেন যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। অবশ্যই আমি ইনসানকে যেমন ইচ্ছা উত্তমভাবে সৃষ্টি করেছি, তারপরে তারা তাদের ঘৃণিত আমলের কারণে, দুর্নীতির কারণে, দুষ্কৃতির কারণে তারা একেবারে নিম্ন স্তরে চলে যায়। তবে যারা ঈমান এনে সৎ কাজ করে, তাদের প্রতিদান কখনো শেষ হবে না। যে ব্যক্তি ফায়সালার দিনকে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ফায়সালার দিনকে তোমার সামনে মিথ্যা বলে যাচ্ছে, তাকে বলে দিতে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,
আল্লাহ কি তাহলে সর্বোত্তম বিচারক নন? বিচারকদের ভিতরে সর্বোত্তম বিচারক হলেন আল্লাহ। পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ রয়েছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, গরিব দেশও রয়েছে, অনুন্নত দেশও রয়েছে, কিন্তু কোন গরিব দেশগুলির রাস্তাঘাটে, বনে জঙ্গলে, সীমান্তে, খাল বিলে, ডোবা নালায়, ক্ষেত খামারে এত বেশি এই আশরাফুল মাখলুকাত মানুষের লাশ কি পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। আর উন্নত দেশগুলির ব্যাপারে তো কল্পনাও করা যায় না, কিন্তু মুসলমান দেশগুলিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই মুসলমান দেশগুলির ভিতরে একমাত্র পাকিস্তান আর বাংলাদেশ, যে দেশের যেখানে সেখানে লাশ পাওয়া যায়। এই লাশগুলি কাদের? আপনার ভাই বোন, আমার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আমার বাবা মা, এদের ভিতর থেকে কেউ না কেউ। এরা তো মানুষ, এরা তো আশরাফুল মাখলুকাত। আমাদের ইতিহাসে আজ 2015 সনে আমরা দেখতে পাচ্ছি এদেশে যে বুলেটগুলি ক্রয় করা হয়, সেগুলির আসল উদ্দেশ্য কি শুধু দেশের মানুষের বুকে মারতে হবে? সেজন্যই কি বিদেশ থেকে এই গুলিগুলি আনা হচ্ছে? এই দেশটি পৃথিবীর ইতিহাসে ক্রস ফায়ারের দেশ হিসেবে নাম করেছে। এই দেশটি গুম, খুন, হত্যার জন্য নাম করেছে। গ্রেনেড হামলার দেশ, বোমা বিস্ফোরণের দেশ। পিলখানা এবং শাপলা চত্বরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই দেশটিই বাংলাদেশ। অবৈধভাবে ক্ষমতা দখল করার একটি দেশ আজ বাংলাদেশ হিসেবে পৃথিবীবাসীর লোকেরা জানছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই, দেশবাসীদের বেদনা এত বেশি দেওয়া হচ্ছে, জালেম শাসকদের পক্ষ থেকে দেশবাসীদের কলিজায় আঘাত দেওয়া হচ্ছে, তাদের হৃদয়ে আঘাত দেওয়া হচ্ছে, যাতনা দেওয়া হচ্ছে। এই দেশটি দুর্নীতিবাজ নেতা এবং কর্মীদের দেশ হিসেবে রয়ে গেছে। সংসদে গান গাওয়া হচ্ছে, সংসদে তামাশা করা হচ্ছে, এক পার্টি আর এক পার্টির বিপক্ষে চলে যাচ্ছে, অশ্লীল বাক্য ব্যবহার করা হচ্ছে, পূজা করা হচ্ছে। আবার বলা হচ্ছে এই দেশটি সোনার বাংলাদেশ। এদেশে কোনো মানুষের মূল্য নেই। আমাদের বড়রা যদি জানতেন যে দেশ 2015 সালে এবং 2014 সালে এই পরিস্থিতিতে আসবে, ন্যূনতম জ্ঞান যদি তাদের থাকতো, অদৃশ্যের একটু খবর যদি তাদের দেওয়া হতো, তাহলে তারা জান দিয়ে এই দেশকে অন্তত আজাদ করতেন না। আজ যুদ্ধ অপরাধী, যুদ্ধ অপরাধী বলে স্লোগান দেওয়া হচ্ছে এমন লোকদের পক্ষ থেকে, যুদ্ধের সময় যারা পালিয়েছিলেন, আর তাদের পক্ষ থেকে আজ লাশের ঢের বানানো হচ্ছে। রোডে চলাফেরা করলে ক্রস ফায়ারে মেরে দেওয়া হচ্ছে, আর বাড়িতে থাকলে তাকে হত্যা করা হচ্ছে। রোডে কাউকে ধরে নিয়ে গুম করা হচ্ছে, আবার বাড়িতে কাউকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। মায়ের পেটে সন্তান তারা পাচ্ছে না নিরাপদ। সেই দেশটি বাংলাদেশ। আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, আপনারা সবাই মিলে যদি বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করেন, আমরা সবাই সেই আল্লাহকে ভয় করি, কোনো কাউকে ভয় করি না। আমরা সেই আল্লাহ তাআলার প্রেমে আপনাদের সাপোর্ট পেয়ে কখনো যদি শক্তি আমাদের কাছে আসে, তাহলে আপনাদেরকে আমরা দেখাই দেব
এই দেশ কিভাবে পৃথিবীর মধ্যে স্বর্গের দেশ হিসেবে পরিচিতি লাভ করে। দরকার আপনাদের সাপোর্ট। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, সহায় হন। এই দেশ চিরস্থায়ীভাবে বেঁচে থাকুক, এই দেশে শান্তি আসুক। বাংলাদেশি সেবা পার্টি চায় বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক। এই জন্যই আপনাদের সাপোর্টের দরকার।